সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসায় সাজানো আমার সংসার। নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট সে হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে আফসোস করাটা হলো বোকামি, কারণ শূন্য থালাও একদিন হয়তোবা পূর্ণ হয়ে যেতে পারে যদি সংসারে নিজেকে একটু হিসেবি করে নেওয়া যায়। টাকা পয়সা যত বেশি সেই অনুযায়ী চাহিদাও তত বেশি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমি হিমাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। ধনীরা খোঁজে টাকা, আর আমাদের মতো মধ্যবিত্তরা খোঁজে একটু সুখ, একটু সম্মান। মধ্যবিত্ত মানে হলো হাজারটা স্বপ্ন, কিন্তু দিন শেষে থাকে ভাগ্যের খাতা শূন্য। তাই আমরা মধ্যবিত্তরা সবসময় চেষ্টা করি একটু ভালো চলতে, একটু ভালো খেতে, এ আর কি। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। সংসারে আজকে টুকিটাকি অনেকগুলো কাজ করব, আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আশা করি এভাবে আমার পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আসলে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হই, কারণ আপনাদের লাইক, আপনাদের কমেন্টসের এত বেশি জোর, এত বেশি ভালোবাসা। বিশ্বাস করেন, আমি যদি এই ইউটিউব প্ল্যাটফর্মে না আসতাম কখনোই বুঝতাম না যে আমার এত ভালো ভালো আপু ভাইয়ারা, আন্টি আঙ্কেলেরা আছেন যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করেন। সত্যি তখন আমার এত বেশি ভালো লাগে। আমরা যখন সমাজের মানুষের সাথে চলি তখন কিন্তু নানা রকম কথায় জর্জরিত হই না, মানুষ নানা রকম কটু কথা বলে, আর অনেক সময় নিজের সুখে দুঃখের কথাগুলো কিন্তু সমাজের মানুষের সাথে একদমই শেয়ার করতে পারি না। যদি দেখেন সমাজের মানুষের সাথে বা আশেপাশের মানুষের সাথে মনের কথাগুলো শেয়ার করি, তারা প্রথমে শুনবে খুবই মনোযোগ দিয়ে, পরবর্তীতে তারা কি করবে, সেই দুর্বলতার সুযোগটাকে মোক্ষম সময়ে কাজে লাগাবে, আর তখনই আপনাকে আরও অন্য মানুষের কাছে ছোট করতে থাকবে। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা, আমার সুখ দুঃখের কথাগুলো বলে সত্যি আমি অনেকটা স্বস্তি ফিল করি। নিজেকে খুব একাকিত্ব মনে হইতো, নিজেকে সবসময় কেন জানি অন্যরকম একটা জগতে হারিয়ে ফেলতাম। ভালো লাগতো না কোনো কিছুই। যখন আপনাদের ভাইয়া বাহিরে চলে যেত, ছেলে মেয়ে দুইটা স্কুল চলে যেত, তখন আমার কাছে পুরো বাসাটাই যেন কেন জানি নীরব লাগতো, ভালো লাগতো না। তো সেই ভালো লাগা থেকে নিজেকে একটু ব্যস্ত রাখার জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা, নিজেকে একটু বিজি রাখবো, ব্যস্ত রাখবো। এমনটা না যে এখান থেকে টাকা ইনকাম করব আর অনেক বড় লোক হয়ে যাব, ঠিক এমন না। আসলে হচ্ছে কি, নিজেকে ব্যস্ত রাখা। আমি কি করছি না করছি, আমার সংসারের টুকিটাকি কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। হয়তোবা কেউ আমাকে দেখে শিখবেন, আবার হয়তোবা অনেকে আমার চাইতে একটু বেশি ভালো পারেন, আমি তাদের থেকে দেখে শিখব। এটাই হচ্ছে বড় ব্যাপার, এ আর কি। এর চাইতে আমি আসলে বেশি কিছু আশা করিও না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাই দিছেন, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। আর সাথে আপনাদের ভালোবাসা, অনেক অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। আপনাদের বিশ্বাস করেন, এত বেশি ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো যখন পড়ি। কিছুক্ষণ পর পর মোবাইলটা হাতে নিয়ে চেক করে দেখি, কমেন্টসগুলো দেখি আর পড়ি, এ আর কি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়া আন্টি আঙ্কেলেরা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন ভিউয়ার্স অ্যান্ড আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভিডিও দেখছেন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, সাথে অসংখ্য ধন্যবাদ।
মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কিভাবে বুদ্ধি করে আমি সংসারে মানে অল্প আয়ে টাকা জমাই এবং সংসারটাকে খুবই ম্যানেজ করে চলি কিভাবে, সেটাই আপনাদের সঙ্গে আসলে আজকে শেয়ার করব। এই যে দেখছেন আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছিল আর বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। তো আমি এগুলোকে কিভাবে সংরক্ষণ করব এবং এগুলো কিভাবে মানে ভাগ করে রাখবো সেটাই আর কি দেখানোর চেষ্টা করতেছি আর কি। আসলে মাছগুলো যেহেতু আমরা মানে মাসে প্রতি সপ্তাহে মাছের বাজারটা করি, আর পুরো মাসিক শুকনো বাজারগুলো সেটা কিন্তু মাসের প্রথম সপ্তাহে করার চেষ্টা করি। আর মাছের বাজারটা কিন্তু আসলে এক মাসে কখনো করার চেষ্টা করি না, কারণ হচ্ছে মাছ যখন ফ্রিজে অনেক দিন থাকে তখন কিন্তু বাচ্চারাও খেতে চায় না। আর আমার কাছে কেন জানি ফ্রিজ থেকে অনেক দিন পরে মাছ বের করে রান্না করলে একটা ব্যাড স্মেল বের হয়, সেই স্মেলটার কারণে আমি এবং আমার পরিবারের কেউই খেতে পারি না। তাই আমরা কি করি, প্রতি সপ্তাহে মাছ কিনে নিয়ে আসে আপনাদের ভাই আর আমি, সেগুলোকে তখন কিভাবে মানে ভাগ করে রাখি আর কি। আমাদের আসলে ফ্যামিলির সদস্য অনুযায়ী মাছের মানে ভাগগুলো আমি করি। সদস্য তো আমরা 4 জন, যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন। তো 4 জনের জন্য প্রায় 4 পিস মাছ রাখি, আর সাথে মাথা বা যদি লেজ যেগুলো অনেক সময় খাওয়া হয় না আলাদা করে রাখলে, তো আমি এগুলো ভাগের সাথে দিয়ে দিই আর কি। আর একবেলা দেখা যায় কি মাছ খেলে পরের বেলা আর ভালো লাগে না খেতে, তো পরের বেলা দেখা যায় ডাল ভর্তা কিংবা ডাল ডিম বা অন্যান্য কোনো কিছু দিয়ে মোটামুটি হয়ে যায় রাতের বেলাটা এই আর কি। আবার অনেক সময় দেখা যায় যে দুপুরবেলা কোনো কারণবশত খাওয়া হয় নাই, তখন রাতে অনেক তরকারি থেকে যায়, তো সেই কারণে একটু বুদ্ধি করে সংসারটাকে চালানোর চেষ্টা করি আর কি। আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে এটাই হচ্ছে মানে নিয়ম, এটা না করলে আমরা আসলে একটা সংসারকে পরিপূর্ণভাবে চালাতে পারবো না। আর আমাদের পরিপূর্ণভাবে একটা সংসারকে চালাতে হলে কিন্তু আমাদের নারীদের একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হলো সময়, জানেন? যা একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাই সময়ের কাজ কিন্তু আমাদের সময় করে ফেলা ভালো। আমরা যদি এই কাজগুলো মানে পরবর্তীতে করবো ভেবে রেখে দিই, তখন কিন্তু দেখবেন করা হয় না, বরং কি হয় একটা কাজের সাথে তখন কিন্তু আরেকটা কাজ জুড়ে একসাথে অনেকগুলো কাজ হয়ে যায়। তো সে কারণে কি হয়, আমাদের সময়ের কাজগুলো কিন্তু সময়ে করে ফেলা ভালো। সময় তো সময়ের নিয়মে চলতে থাকে, তাই না? সময় তো আর আমাদের জন্য বসে থাকে না। আর এই কাজগুলো যখন আমরা সময় মাফিক করবো, তখন দেখবেন সংসারের আয় উন্নতিও কিন্তু অটোমেটিক বৃদ্ধি পাবে। কারণ যত বেশি পয় পরিষ্কার, যত বেশি পরিপাটি থাকবেন, তখন দেখবেন আল্লাহর রহমত ওই ঘরে এমনিতে চলে আসে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে জানেন, সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা আমাদের মধ্যবিত্তদের জন্য কিছু সময়ের জন্য আসে আবার চলেও যায়। ক্ষণিকের সুখটাকে ধরে রাখার জন্য আমরা মধ্যবিত্তরা প্রতিনিয়ত যুদ্ধ করি, কখনো সময়ের সাথে, কখনো জীবনের সাথে, কখনো আবার সমাজের মানুষের সাথে। কারণ আমরা সমাজের সাথে যখন মানে তাল মিলিয়ে চলতে যাই, তখন দেখবেন এক সময় অভিনয় করতে করতে সমাজের সাথে একেবারে ক্লান্ত হয়ে পড়ি। কারণ আমার যা আছে, আমি হয়তো বা একটু ভালো প্রেজেন্টেশন করব অন্যের কাছে, আমার হয়তো বা এটা নেই, আমি এভাবে চলতে পারি না, তারপরে আমি দেখাই যে হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় কি বিতর্কত দিক থেকে আমরা একদমই ভালো থাকি না, কিন্তু আমরা দেখাই, অভিনয় করি, আর এক সময় এই অভিনয়গুলো করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। তাই আমার কাছে মনে হয় আমার যা আছে তাই কিন্তু সবার কাছে দেখানো ভালো, সবাইকে বলে বেড়ানো ভালো। আর এটা ঠিক আছে, সবার কাছে না বলাই ভালো আমার কি আছে না আছে, তাতে করে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে পাশের লোকে আপনার এই কথাগুলোকে নিয়ে অনেক টানাহিস্ট্রা শুরু করে দেবে। তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের এটাই মেনে নেওয়া উচিত। মধ্যবিত্ত ফ্যামিলির সবচেয়ে আপনকে জানেন? দুঃখ, যা সবসময় পাশে থাকে। কারণ মধ্যবিত্ত ফ্যামিলি তাদের দুঃখের কথা না পারে কাউকে বলতে, আবার না পারে সইতে। আমরা এমন একটা মানে ফ্যামিলিতে বিলং করি,
যেই কারণে আমরা কারো কাছে বলতেও পারি না, সইতেও পারি না। একটা জিনিস খেয়াল করেন, ধনীদের তো আছে, প্রচুর আছে, তো তারা কি করে, চাইতে হয় না, চাওয়ার চাইতে বেশি তারা খরচ করে ফেলে। আর যারা মানে গরিব আছেন, তারা হয়তো বা কী করেন, তাদের না থাকলেও তারা চার দরজা থেকে এনে খেতে পারেন, খুঁজে খেতে পারেন। কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা একদমই অসহায়, পুরোপুরিভাবেই অসহায়। আমরা না পারি কারো কাছে কিছু বলতে, না পারি চাইতে। কারো কাছে বললে হাসাহাসি করবে, তিরস্কার করবে, আর অনেকে দুঃখ প্রকাশ করবে। সেই দুঃখের মধ্যেও দেখবেন থাকবে অন্যরকম একটা আভাস, যেটা কি না আপনাকে খুব কষ্ট দিবে। ধনীরা খোঁজে কিন্তু টাকা, আর আমরা মধ্যবিত্তরা খুঁজি একটু সুখ, একটু সম্মান। মধ্যবিত্ত মানে হলো হাজারটা স্বপ্ন, কিন্তু দিন শেষে দেখেন আমাদের ভাগ্যের খাতা আসলে কিন্তু শূন্য। আমরা যেটা চিন্তা করি, যেটা ভাবি, হয়তো বা সেটা আমরা পাই না, কিন্তু আমাদের চাইতে তো হবে। আমরা যখন আল্লাহর কাছে চাইবো, তখন চাইতে একটু বেশিই চাইবো। আমি যদি আল্লাহর কাছে চাইতে এক বাটি অনুযায়ী চাই, হয়তো উনি আমাকে একটা বাটির থেকে কম দিবেন। আর যদি আমি একটা থালা অনুযায়ী, বড় একটা বিশাল থালা অনুযায়ী চাই, সে অনুযায়ী হয়তো আল্লাহ তাআলা দিবেন। তো সবসময় চেষ্টা করি কারো কাছে না চেয়ে মহান আল্লাহর কাছে চাওয়ার, যে উনি হয়তো বা একদিন আমাকে থালা ভরে দেবেন, আমার মানে খালি থালাটা একদিন পূর্ণ করে দেবেন, এই আর কি। তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। যদি আমার আজকের কথাতে বিন্দুমাত্র কোনো ভুল থেকে থাকে, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে কিন্তু কিচেনটাকে একটু সুন্দরভাবে গোছানোর চেষ্টা করেছি, আশা করি সবাই অনেক পছন্দ করবেন। আর সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য একটু পেঁয়াজু ভাজছি, এই আর কি। তো আসসালামু আলাইকুম।